ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ট্রাভেল এন্ড ফানে। আশা করি আপনারা ভালো আছেন। ভিসা আবেদন করার সম্পূর্ণ গাইড পর্ব 1-এ আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি, যে সাধারণ ধারণা যে কিভাবে ভিসা আবেদনের জন্য আবেদন করবেন, এবং দ্বিতীয় পর্বে আমি ধারণা দেওয়ার চেষ্টা করেছি DS-160 ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে এবং প্রোফাইল কিভাবে তৈরি করতে হবে। আশা করি এটা আপনাদের উপকারে লাগছে। এবং আজকের পর্বে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব কিভাবে ভিসা ফি প্রদান করতে হবে। ইতিমধ্যে আপনারা প্রোফাইল তৈরি করে ফেলেছেন এবং DS-160 কমপ্লিট যেহেতু করে একটা কনফার্মেশন পেজ পেয়েছেন, ফাইন। এখন তাহলে নেক্সট স্টেপটা হবে যে ভিসা ফি জমা দিতে হবে। এটা জমা দিতে হয় EBL ব্যাংকে, কিন্তু জমা দেওয়ার আগে কিছু কাজ করতে হয়, তো সেটা একটু দেখাবো আজকে। আর লাস্ট স্টেপটা হবে ইন্টারভিউ শিডিউল। তাহলে চলুন জেনে নেওয়া যাক। প্রথমে যেটা করতে হবে, লগ ইন করতে হবে ব্যাংক অ্যান্ড পেমেন্ট অপশন ফি পেজে গিয়ে। আমি এগুলার লিঙ্কটা দিয়ে দিচ্ছি। প্রথম কাজটা হচ্ছে লগ ইন করা। তো লগ ইন যখন করবেন তখন আপনার যেটা পাবেন, দেখেন এই যে আপনি প্রোফাইল তৈরি করেছিলেন একটা ইমেল দিয়ে, সেই ইমেলটা এখানে লিখতে হবে। ইমেলটা লিখবেন এবং সে আপনার পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ড দিয়ে এই যে প্রাইভেট পলিসি এখানে ক্লিক করবেন। তারপর যেটা হচ্ছে এখানে যে ক্যারেক্টারগুলো দেখা যাচ্ছে এটা আপনি লিখবেন, লিখে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আপনার এরকম একটা উইন্ডো আসবে, দেখে নেন। এবং এখানে দেখেন যে এই উইন্ডোটাতে বাম দিকে যদি দেখেন এই যে শিডিউল অ্যাপয়েন্টমেন্ট আছে, হ্যাঁ। আর এখন যেটাতে কাজ করতে হবে যে প্রথমে ভিসা ইনফরমেশনটা দিতে হবে। ভিসা ইনফরমেশন মানে কি, আপনার পাসপোর্ট নাম্বার, আপনার কোন টাইপের ভিসার জন্য আবেদন করছেন, আপনার নাম, আপনার এখানে হচ্ছে DS-160 কনফার্মেশন নাম্বার, এবং তারপর ওইগুলো দেওয়ার পর নেক্সটটা হবে আপনার ফি পেমেন্ট। এখানে যখন আপনি ক্লিক করবেন তখন আপনাকে একটা পেজ দেখাবে এবং সেখানে আপনাকে একটা CGI নাম্বার দিয়ে দেওয়া হবে। তো ওটা কীরকম হবে সেটা একটু দেখেন। যে এই যে এরকম একটা আপনার এটাকে প্রিন্ট করতে হবে। ক্যাশ ডিপোজিট স্লিপটা থাকবে, এই যে ইস্টার্ন ব্যাংক লিমিটেড। আমি জাস্ট একটা উদাহরণের জন্য এটা দেখাচ্ছি। এটা একটা জিনিস দেখেন, এখানে কিন্তু হাতে লিখতে হবে। এই যে ভিসা অ্যাপ্লিক্যান্ট নেম, পাসপোর্ট অনুযায়ী আপনার নামটা এখানে লিখবেন, হাতে লিখতে হবে। এটা প্রিন্ট করে নেবেন, প্রিন্ট করার পর হাতে লিখবেন, এই যে পাসপোর্ট নাম্বার লিখবেন এটা। এরপর CGI রেফারেন্স নাম্বার, এটা অটোমেটিক জেনারেট হবে, এটা লিখতে হবে না। এটা আমি একটু কালো করে দিয়েছি যেহেতু এটা পার্সোনাল। এখানে দেখেন যে ফিগার এখানে কত 54,400, কারণ এটা আসলে যেটা দেখাচ্ছে এটা 4 জনের ভিসা। ইনওয়ার্ডসে লিখবেন 4 জনের ভিসা, এই জন্য 54,400। একজনের হচ্ছে 13,600। যাই হোক, এটা সপ্তাহখানেকের এক্সপায়ারেশন ডেট থাকে, এক্সপায়ারি ডেট হয়ে যায় 1 সপ্তাহের মধ্যে এটা ব্যাংকে ফি জমা দিতে হয়। তো এখানে ঠিক যত টাকা, একটা জিনিস বলিনি যে ধরেন 4 জন যদি ফ্যামিলি মেম্বার হয় এটা কিন্তু একটাই পূরণ করতে হবে। তাহলে একটু দেখে নিই এখানে কি বলছে। একটি নির্বাচিত EBL ব্যাংকে অবস্থানে নগদ আপনার নন ইমিগ্রেন্ট ভিসা ফি আবেদন ফি প্রদান করার জন্য উপরে উল্লেখিত হিসাবে এই আমানত স্লিপ মেয়াদ আগে ব্যবহার করা আবশ্যক। ওকে, আপনার ফি প্রদান করতে EBL অবস্থান থেকে আনা এই আমানত স্লিপ 3 কপি প্রিন্ট করা হবে। আপনি আমানত স্লিপ নির্দেশিত সঠিক পরিমাণ দিতে ভুলবেন না। আমানতকারী কোনো জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট ফটোকপি নিয়ে আসতে হবে। আপনার ভিসা ফি পরিশোধের মুদ্রা বাংলাদেশি টাকা দেওয়া হবে এবং ফেরত দেওয়া হবে না। মানে ফেরত দেওয়া হবে না মানে ধরেন আপনাদের যে 13,600 টাকা একজনের জন্য যদি হয় তাহলে ঠিক 13,600 টাকাই নিয়ে যেতে হবে। 4 জনের জন্য ছিল কত 54,000 সামথিং, তো অত নিয়ে যেতে হবে। এই যেখানে দেখেন ঠিক যতজনের যে টাকা ওই টাকাটা নিয়ে যাবেন, মানে ভাঙতি ফেরত দেওয়া হবে না, ঠিক যত টাকা অত টাকাই নিয়ে যাবেন আপনার। এই তারপর দেখেন, যদি আপনার পরিবার বা দলের জন্য বহুবিধ ভিসার জন্য আবেদন করতেন একমাত্র একটার প্রদানের দরকার হয়। আমি প্রথমে যেটা বলেছি যে 4 জন হলেও একজনই শুধু পূরণ করবেন, যিনি মেইন অ্যাপ্লিক্যান্ট। তারপর আরেকটু দেখে নিই, এই যেখানে আপনার ভিসা ফি প্রদান নন ট্রান্সফারেবল, সুতরাং ভিসা ফি পরিশোধের রসিদ অন্য কারো দ্বারা ব্যবহার করা যাবে না। আপনার পেমেন্ট পাওয়ার পর EBL ক্যাশিয়ার একটি প্রাপ্তি হিসাবে আপনার আমানত স্লিপের কপি স্ট্যাম্প হবে। প্রদানের প্রমাণ হিসাবে আপনার রসিদ রাখুন। পেমেন্টের পরে পেমেন্ট 12 মাসের জন্য বৈধ হবে।
এটা খুব ইম্পর্টেন্ট। দেখেন এই যে প্রিন্ট আউটটা, আপনি ইবিএল শাখায় যাওয়ার আগে এই আমানতপত্র সম্পূর্ণ করুন, এটা লিখে নিতে হবে। আর এখানে দেখেন, এখানে নেম অফ ডিপোজিটার, যিনি ডিপোজিট করবেন তার নাম এখানে লিখতে হবে, তার ডেট অফ বার্থ লিখতে হবে, তার অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট ইনফরমেশনটা দিতে হবে। আর সবচেয়ে জরুরি যেটা হচ্ছে, এখানে দেখেন যে এটা সোর্স অফ ফান্ড অ্যান্ড ন্যারেটিভ, যে আপনি টাকাটা জমা দিচ্ছেন, তো এটা যেহেতু আপনার পার্সোনাল, তাহলে এখানে লিখবেন পার্সোনাল ফান্ডস, এখানে পার্সোনাল ফান্ডস এই কথাটা লিখে দিবেন। তারপর যিনি ডিপোজিট করবেন তার সিগনেচারটা দিতে হবে। তো এটা বাসা থেকে আপনি তো এই যে প্রিন্ট আউট কপিটা নিয়ে তারপর ব্যাংকে যাবেন। তাহলে আমি জাস্ট একটা ধারণা দিচ্ছি যে এটা এরকম হবে। এরপরে ব্যাংকে গিয়ে আপনি ইবিএল ব্যাংকে, ইস্টার্ন ব্যাংক লিমিটেডে গিয়ে আপনি চাইবেন যে ভিসা ফিটা জমা দিবেন, তখন তারা এটা দিবে। এটা কিন্তু ডিফারেন্ট, এটা আর 10টার মতো না, এটা করাই হচ্ছে আমেরিকার ভিসা ফি নেওয়ার জন্য। একটু বড় করে দেখাই, এখানে দেখেন কি লিখবেন, এটা সিম্পল, এটা কোন ব্রাঞ্চে জমা দিচ্ছেন ব্রাঞ্চটা লিখবেন আপনি। এখানে দেখেন সিজিআই রেফারেন্স নাম্বার, ওই যে আপনি বাসা থেকে যে প্রিন্ট আউট কপিটা নিচ্ছেন ওখানেই কিন্তু সিজিআই রেফারেন্স নাম্বারটা আছে, আপনাকে সেই কপিটাও নিতে হবে। আবার এটা গিয়ে ব্যাংকে গিয়ে আবার এটা লিখবেন, ডেট লিখবেন, তো এখানে টাকার পরিমাণটা উল্লেখ করবেন, আবার যিনি ডিপোজিট করছেন তার নাম, অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দিতে হবে। তাহলে আশা করি, তো এখানে দেখেন যে এটা তো হচ্ছে ব্যাংকের স্লিপ, তো এর আগে কিন্তু আপনাকে আরেকটা কিন্তু স্লিপ ওটা করতে হয়েছে, যেটা ওই যে আপনার প্রিন্ট আউট কপি, এটা হাতে লিখে আপনি নিয়ে গেছেন। তাহলে আশা করি যে আপনাদের একটা ধারণা পাচ্ছেন যে ব্যাংকের ফিটা কিভাবে জমা দিতে হবে।